বন্ধুরা, এবার কি ভগবান শ্রীকৃষ্ণের পথেই হাঁটবেন মোদী সরকার? এবার কি ভগবান শ্রীকৃষ্ণই পথ দেখাবেন ভারতবাসীদের? ঠিক যেমন তিনি দেখিয়েছিলেন অর্জুনকে ধর্মযুদ্ধের পথ, এবার কি করতে চলেছে ভারত সরকার? সেই তথ্যই আপনাদের সাথে আজ আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সময় ঘুরে ফিরে আসে, ইতিহাসের পাতায় যারা ছিলেন নায়ক আজও তাদের ছায়া পড়ে বর্তমানের উপরে। ঠিক তেমনি যেমনটা গোটা দেশ এক অদ্ভুত উত্তেজনার মধ্যে দিয়ে এগোচ্ছে, তখন শোনা যাচ্ছে এক গোপন সংকেত। আবারও ভগবান শ্রীকৃষ্ণের পথে হাঁটতে চলেছেন মোদী সরকার। তবে পথ শুধুই ধর্মের নয়, এই পথ যুদ্ধেরও। ঠিক যেমন বলেছিলেন শ্রীকৃষ্ণ নিজেই। কি সেই পথ, কিসের সেই যুদ্ধ, আর কে বা কারা থাকবেন সেই মহাযুদ্ধের অংশীদার? সব প্রশ্নের উত্তর মিলবে ধীরে ধীরে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এই রকম আরো অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক সেই তথ্যটি কি। আজকে ভারত দাঁড়িয়ে আছে এমন এক সময়ের মুখোমুখি যখন শুধু নীরবতা বা সহনশীলতা যথেষ্ট নয়, বরং প্রয়োজন এক সজাগ, সচেতন আর শক্তিশালী মানসিকতা। ইতিহাস বারবার প্রমাণ করেছে যে সব জাতি নিজেদের আত্মসম্মান রক্ষা করতে জানে না, তাদের অস্তিত্ব দীর্ঘস্থায়ী হয় না। আর সেই সত্য আজ আপনাদের সামনে দাঁড়িয়ে। হাড় কাঁপানো রক্তচক্ষু নিয়ে কাশ্মীরে আমাদের নিরপরাধ সৈনিকরা যখন শহীদ হন, যখন এক একটি পরিবার চিরতরে নিঃস্ব হয়ে যায়, তখন সেই আঘাত শুধু তাদের পরিবারের নয়, এই আঘাত গোটা ভারত মাতার হৃদয়ে। এমন আঘাত যার উত্তর আলোচনা দিয়ে নয়, যার প্রতিকার সহানুভূতি বিবৃতি দিয়ে হয় না, যার উত্তর একটাই, প্রতিরোধ, দৃঢ় সাহসী ও পরিণত প্রতিরোধ। পাকিস্তান, যার জন্ম হয়েছিল ধর্মের নামে বিভাজনের ভিত্তিতে, স্বাধীনতার পর থেকেই এক বিষাক্ত রাষ্ট্রে পরিণত হয়েছে। তারা নিজেদের ভেতরকার রাজনৈতিক, অর্থনৈতিক ব্যর্থতা ঢাকতে বারবার ভারতকে আঘাত করেছে। যারা নিজেদের সন্তানদের হাতে বই নয়, বন্দুক তুলে দিয়েছে। মাদ্রাসায় পড়ানো হয়েছে ঘৃণা, প্রশিক্ষণ দেওয়া হয়েছে বিস্ফোরক বানাতে। তারা সন্ত্রাসবাদীদের শুধু আশ্রয় দেয়নি, তাদের জাতীয় সম্পদ হিসেবেও ব্যবহার করেছে। আর আমরা ভারতবর্ষ, যাকে বলা হয় ধ্যান, দর্শন আর মানবতার ভূমি, যে জাতি গৌতম বুদ্ধ, নেতাজি সুভাষচন্দ্র বোস, বিবেকানন্দের আদর্শে গড়া, আমরা বারবার চেষ্টা করেছি তাদের সঙ্গে সুসম্পর্ক গড়তে। আমরা চেয়েছি আলোচনার মাধ্যমে সমস্যা মেটাতে, কিন্তু তারা সেই হাত ছিঁড়ে দিয়েছে। তারা বারবার আমাদের নীরবতাকে দুর্বলতা মনে করেছে। এখন প্রশ্ন হলো, আর কতবার আমরা চোখের জলে ভাসবো? আর কতজন শহীদের ছবি পোস্ট করে নিজেদের কণ্ঠস্বরকে শান্ত রাখবো? আর এই মুহূর্তে দাঁড়িয়ে বলতেই হয়, ধৈর্যের সময় শেষ, সহ্যের সীমা পার হয়েছে। এ কেবল রাজনীতি নয়, এ এক যুদ্ধ। সত্যতার বিরুদ্ধে ছলনার, শান্তির বিরুদ্ধে হিংসার, মানবতার বিরুদ্ধে অমানবতার। শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি যদি অন্যায়কে প্রশ্রয় দাও, তবে তুমি নিজে অন্যায়কারী হয়ে ওঠো। আজ মোদীজির নেতৃত্বে ভারত সেই নৈতিক অবস্থানে দাঁড়িয়ে আছে, যেখানে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ঘোষণা দেশের আত্মরক্ষার দায় থেকে উঠে আসছে। তার ভাষণ আর শুধু রাজনৈতিক বক্তব্য নয়, বরং যেন এক যুগ পুরুষের ডাক। সমস্ত ভারতবাসীকে জাগিয়ে তোলার জন্য তিনি বলেছেন, এ প্রতিশোধ নয়, এ প্রতিরোধ। এই একটি বাক্য যেন বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়েছে দেশের হৃদয়ে। কারণ এ কথা শুধু যুদ্ধের আহ্বান নয়, এ এক চেতনার উদয়, যে চেতনায় উঠে আসছে নতুন ভারত। যে ভারত শুধু আঘাত সহ্য করে না, আঘাতের উত্তর দিতে জানে। যে ভারত আত্মরক্ষাকে হিংসা বলে মনে করে না, বরং তাকে দায়িত্ব বলে জানে। তোমার সন্তানের চোখে যদি ভয়ের ছায়া থাকে, তোমার মা যদি বারবার কান্নায় ভেঙে পড়েন, তোমার ভাই যদি সীমান্তে রক্ত দিয়ে নিজের কর্তব্য পালন করে, তবে তোমার দায়িত্ব কি?
শুধু টিভির সামনে বসে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেওয়া, নাকি আজ দাঁড়িয়ে জাতির সম্মানের পক্ষে গলা মেলানো? আমাদের শহীদেরা কোনো রাজনৈতিক লোক নয়, তারা কৃষকের সন্তান, স্কুল শিক্ষকের ছেলে, বাড়ির একমাত্র উপার্জনকারী। তারা জীবন দিয়েছে যেন তুমি আমি স্বাধীনভাবে নিঃশ্বাস ফেলতে পারি। আর আমরা যদি তাদের সেই বলিদানকে কূটনৈতিক আলোচনার ফাইলের মধ্যে হারিয়ে ফেলি, তবে আমরা ইতিহাসের কাছে অপরাধী হয়ে থাকব। আর শুধু মোদিজি নয়, প্রত্যেক ভারতবাসীকে হতে হবে এক একজন অর্জুন, যাদের হাতে অস্ত্র না থাকলেও যার কণ্ঠে থাকবে প্রতিবাদের বজ্রনীনাদ। আমাদের প্রতিবাদ হোক যুক্তির উপরে ভিত্তি করে, আমাদের লড়াই হোক আত্মরক্ষার চেতনায় ভর করে। পৃথিবী দেখছে ভারত জেগে উঠেছে। সেই ভারত জাতিতে বিদ্যা, শিল্প, বাণিজ্য, সংস্কৃতির এক শ্রেষ্ঠ আধার ছিল। আজ আবার সাহস, শক্তি আর প্রতিজ্ঞার দেশ হয়ে উঠছে। মোদিজি সেই জাগরণের পুরুষ, যিনি আমাদের ঘুম ভাঙাচ্ছেন, আমাদের স্বপ্ন দেখাচ্ছেন না, বরং বলছেন এ ঘুম থেকে উঠে সাহসের সঙ্গে ঘুরে দাঁড়াও, কারণ এ লড়াই তোমার ভবিষ্যতের জন্য। এবার সময় এসেছে। ভারত আর মাথা নিচু করে বসে থাকবে না। ভারত এবার বলবে যথেষ্ট হয়েছে। আর সেই দিন আজ, এই মুহূর্ত, এই সময় ইতিহাস লিখছে। ভারত রুখে দাঁড়িয়েছে। তুমি কি সেই ইতিহাসের অংশ হবে, নাকি শুধু পাঠক হয়ে বসে থাকবে? এই পথ কোনো অচেনা পথ নয়। এ পথ ভগবান শ্রীকৃষ্ণের দেখানো পথ, যে পথে ছিল ধর্মের জন্য লড়াই, ধর্মের জন্য যুদ্ধ, ধর্মের জন্য সবাই এক হওয়া। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই অর্জুনকে সেই পথ দেখিয়েছিলেন, যেখানে অর্জুনকে লড়তে হয়েছিল অধর্মের বিরুদ্ধে। ভগবান শ্রীকৃষ্ণই বুঝিয়েছিলেন, যখন আত্মরক্ষার প্রশ্ন ওঠে, তখন আমাদের রুখে দাঁড়ানো উচিত, আমাদের একত্রিত হয়ে লড়াই করা উচিত। আর যদি কেউ প্রতিরোধ না করে, তাহলে সে একজন কাপুরুষ। যে অন্যায় করে আর যে অন্যায় সহে, দুজনেই সমান অপরাধী। তাই আজ শ্রীকৃষ্ণের দেখানো পথকেই স্মরণ করে আমাদের ভারতও এগিয়ে চলেছে এক মহাযুদ্ধের পথে, যেখানে ভারত নীতির পথে লড়ছে। যেমন শ্রীকৃষ্ণের দেখানো পথে ভারত এবার চলছে এবং নবজাগরণের দিকে এগোচ্ছে। শ্রীকৃষ্ণের পথ মানে হলো ধর্মের পথ, যেখানে ধর্ম লড়বে অধর্মের বিরুদ্ধে। আর আজ সেটাই হচ্ছে, যখন ভারত লড়ছে আমাদের উপরে হওয়া অধর্মের বিরুদ্ধে। আর এটাই হলো প্রকৃত বীরের লক্ষণ। শ্রীকৃষ্ণের দেখানো পথকে মেনে এগিয়ে চলছে ভারত। আর যখন ধর্মের জন্য ভারত লড়ছে, তখন অবশ্যই ভগবানের আশীর্বাদও থাকবে ভারতের উপরে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। হরে কৃষ্ণ।